আমি মনে করি যে আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে। উনি যখন যেভাবে আমাকে যে জায়গায় কাজে লাগাবে আমি ওইভাবেই কাজ করব ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ যেই প্রত্যাশা নিয়ে এই টাঙ্গাইলের জনগণ আমাকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমি শতভাগ পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি নেতাকর্মীদের বলবো, সকলেই অনেক পরিশ্রম করেছেন, সকলকে ধৈর্য ধারণ করে সহনশীলভাবে পরিস্থিতি যাতে ভালো থাকে। গতকালও আমি সকালে বের হয়েছিলাম, প্রত্যেকটি ইউনিয়নেই আমি ভিজিট করেছি এবং তাদেরকে শান্ত থাকার বলেছি। কারণ এখন আমাকে 4,65,000 ভোটার যারা আমাদেরকে ভোট দিয়েছেন, সকলের প্রতিনিধি হিসাবেই কিন্তু ওনারা আমাকে নির্বাচিত করেছেন। সবাই আমাকে ভোট দিয়েছেন, কাজেই সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আমি সকলের সহাবস্থান নিশ্চিত করব, সহমর্মিতার পরিবেশ বজায় রাখব। আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, তারা যাতে সকলেই শান্ত থাকে, ধৈর্য ধরে, কোনো উস্কানিতে কেউ পা না দেয়, কারোর সাথে কোনো বিবাদে কেউ না জড়ায়। সকলে মিলে আমরা সুন্দর শান্তির টাঙ্গাইল গড়ে তুলব ইনশাল্লাহ। মানুষের প্রত্যাশা, টাঙ্গাইল মানুষের প্রত্যাশা অবশ্যই আমি মনে করি যে আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে। উনি যখন যেভাবে আমাকে যে জায়গায় কাজে লাগাবে আমি ওইভাবেই কাজ করব ইনশাল্লাহ। সকলে মিলে তাকে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাকে ভোট দিয়েছেন এবং তার ভোটের ব্যবধান এই নির্বাচনের সবচাইতে বেশি রেকর্ড করেছেন। কাজেই আমাকেও টাঙ্গাইল সদরের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি সেই জন্য টাঙ্গাইল সদরের প্রত্যেকটি জনগণের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তারা আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছেন, আমার সাথে থেকেছেন। আমার নেতাকর্মীরা আমার জন্য অনেক বেশি পরিশ্রম করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গণতন্ত্রের যে বসন্ত বয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের হৃদয়ে যে বসন্ত বয়ে যাচ্ছে, এই বসন্ত যাতে মানুষের মঙ্গলের জন্য হয়, মানুষের কল্যাণের জন্য হয়, শান্তির জন্য হয়। আমরা সকলে মিলে এই টাঙ্গাইলকে একটি আধুনিক টাঙ্গাইল, একটি মডেল টাঙ্গাইলে যাতে রূপ দিতে পারি, সেই জন্য সকলের কাছে, এই টাঙ্গাইল সদরবাসীর কাছে আমি দোয়া কামনা করছি এবং সবাই সুন্দরভাবে পরস্পর ভাই ভাই হিসাবে আমরা পথ চলব এবং সকলে মিলে ইনশাল্লাহ এই টাঙ্গাইলকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ।